এই 1 পা 2 পা 3 4 5 এবং 5.5 অর্থাৎ একজন দোকানদারের জন্য বরাদ্দ মাত্র 5.5 পায়ের একটি জায়গা। আমি ভবনের মালিক, আমার এখানে অনেকগুলো বিজনেস প্রতিষ্ঠান আছে। তাদের মালামাল আনলোড হবে কোথায়, লোডিং হবে কোথায়? এটা একটা বাণিজ্যিক এরিয়া, আপনার মতিঝিল, ওইখানে আপনি শান্তিকালীন দোকান বসান, এটা কোনো মতে এটা গ্রহণযোগ্য না। দর্শক, গুলিস্তানে সড়কে নতুন করে হকারদের পুনর্বাসন দেওয়া হচ্ছে। তবে আমার প্রশ্ন হলো যে আমরা দেখি বাহিরের দেশ অর্থাৎ বাংলাদেশের বাহিরের যে দেশগুলো রয়েছে, প্রত্যেকটি দেশের সড়কগুলোতে এরকম সাদা কালারের মার্ক করে দেওয়া হয় যেন বাইক কিংবা প্রাইভেট কার পার্কিং করা হয় নির্দিষ্ট স্থানে। শুধুমাত্র বাইক এবং প্রাইভেট কার পার্কিংয়ের জন্য এরকম করে একটি জায়গা তৈরি করে দেওয়া হয়, কিন্তু বাংলাদেশে হকারদের জন্য যদি বলি, একটু মেপে দেখাই আপনাদেরকে, এখান থেকে যদি দেখাই, এই 1 পা 2 পা 3 4 5 এবং 5.5 অর্থাৎ একজন দোকানদারের জন্য বরাদ্দ মাত্র 5.5 পায়ের একটি জায়গা। যেই জায়গায় আসলে আদৌ হকাররা বসতে পারবে কিনা বা স্বাচ্ছন্দ্যে ব্যবসা করতে পারবেন কিনা, কিংবা যারা পথচারী রয়েছেন তাদের কতটুকু স্বস্তি মিলবে, সেই প্রশ্ন কিন্তু থেকেই যায়। সড়ক তো বন্ধই, সড়কের জায়গা কোথায়? আপনি দেখেন সড়কের জায়গা এতটুকু, দুইটা গাড়ি পাশাপাশি যেতে পারে না। আমি ভবনের মালিক, আমার এখানে অনেকগুলো বিজনেস প্রতিষ্ঠান আছে। তাদের মালামাল আনলোড হবে কোথায়, লোডিং হবে কোথায়? যদি তারা করতে না পারে, তারা কি ব্যবসা করবে? আর যদি আমি যদি ভাড়া দিতে না পারি, তাহলে কি আমি সরকার ট্যাক্স দিতে পারবো না। আর এটা একটা কোনো সরকারের পাবলিক প্লেসকে কোনো জায়গায় পাবলিকের ইন্টারেস্টের বাহিরে কাউকে দেওয়ার ক্ষমতা নাই। এই এলাকায় যে অবস্থা ছিল, নতুন করে যখন এখানে পট পরিবর্তনের পরে এই এলাকায় একটা স্বস্তি ফিরত আছে, প্রত্যেকটা নতুন করে রিনোভেশন করছে সবাই। এটা একটা ব্যবসায়িক পাড়া, এটা একটা বাণিজ্যিক এরিয়া। কিন্তু আপনার মতিঝিল ওটা হলো অফিস পাড়া। অফিস শেষ হওয়ার পরে ওইখানে আপনি শান্তিকালীন দোকান বসান, বাট এখানে তো ইউ ক্যানট। এটা কোনো মতে এটা গ্রহণযোগ্য না। এই সিদ্ধান্তের পরিবর্তন, যে এই সিদ্ধান্ত হইতে পারে না রাস্তাতে মার্কিং করে এতগুলো লোক বসান। এর আগে যে সিস্টেম দিল তাতে অনেক বেটার ছিল। এটা হলো মোর কাম্বারসাম। আগে আমাদের গাড়ি ছিল পিছনে, সামনে থাকতো, আমরা যখন আসতাম সে খালি করে দিত, আমরা বেরিয়ে যেতাম। গাড়িও পার্কিং হয়তো, দোকানও চলতো, আমরা বেরিয়ে যেতে পারতাম। আমার ব্যবসায়িক যখন আমার গাড়ি আসে, একটা যখন পিক আপ ভ্যান এখানে মাল আনলোড করবে, তো 20 মিনিট আধা ঘন্টা সময় লাগে। তো এখন এই জায়গাতে যদি আমার গাড়িটা দাঁড়ায়, ওইখানে যদি লোকজন দাঁড়ায়, এই সাইডে দাঁড়াবে, ওই সাইডে দাঁড়াবে, গাড়ির যাবে কীভাবে? আমার যে মালামাল উঠান, আমার মাল আসবে কীভাবে? আমি মাল বেচব কীভাবে? তারা কিনবে, ক্রেতা, সে কি আসতে পারবে? তাহলে এই সব বিল্ডিং খালি হয়ে যাবে। এখানে সমস্ত বিল্ডিং, সমস্ত ব্যবসা ক্ষতিগ্রস্ত হবে। এটা একটা জঘন্য সিদ্ধান্ত। এই সিদ্ধান্তের পরিবর্তন চাই আমি আপনাদের মাধ্যমে নির্দিষ্ট কর্তৃপক্ষের কাছে যেটা পৌঁছে, তা আমি মনে করি কর্তৃপক্ষ এটা পুনর্বিবেচনা করবে।